আরও একটা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে বসন্ত উৎসবের উদযাপন করলেন 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা চিন্ময় নন্দী ও ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রায় 60 জন মানুষ এদিন রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সাথী খন্দেকার, হুগলি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, পৌর চেয়ারম্যান হাসিনা শবনম সহ সকল পৌর পিতামাতারা। সকালে রক্তদান শিবির ও বিকেলে ফাগুনের রঙে রং মিলিয়ে শুরু হলো রঙের উৎসব। অত্যন্ত স্নেহের মানুষ আমাদের দাদাকে বেড়েছে এবং উত্তরীয় পড়ে দাদাকে আমরা সংবর্ধিত করছি। দাদাকে তো সংবর্ধিত করছেন, আমরা নিজেরা সংবর্ধিত হচ্ছি দাদাকে, দাদার মতো মানুষকে। দাদার মূল্যবান বক্তব্য তো শুনবেন, তার আগে দাদাকে আরো একবার পুষ্পস্তবক দিয়ে দাদাকে সংবর্ধনা করব, দাদাকে সংবর্ধিত করব। এবং রাজীব সেনগুপ্ত আমাদের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সম্পাদক, এবং রাজীব আমাদের প্রিয় দাদাকে মন্ত্রের মাধ্যমে দাদাকে সংবর্ধিত করা। আমাদের এই বসন্ত উৎসব পালন হয় এবং রক্তদান শিবিরও হয়, কিন্তু আলাদা আলাদা টাইপের। এবার এবছরই হলো দুটো অ্যাটাচ করে দেওয়া হয়েছে একসঙ্গে। সমস্ত কিছুই ঠিক আছে, একটু সচেতনের মাধ্যমেই করতে হচ্ছে, যেহেতু এই যে পরীক্ষা চলছে তো তার জন্য সাউন্ড মিউজিক এগুলো একটু মেনটেনেন্স করে চলতে হচ্ছে। তা সেই আনন্দ কি আর থেমে থাকে? আনন্দ করুক, ঠিক আছে। এই যে পথে ঘাটে শিশুদের সঙ্গে অমানবিক যে বিহেভিয়ারগুলো করে, ব্যবহারগুলো করে, এগুলো সত্যি খুব রুচিকর লাগে। তো যাই হোক, এখন মানুষকে একটা কথা বলবো, এগুলো না করে সচেতন আনন্দ বজায় রাখুন, নিজেদের মধ্যে নিজেরা রঙের বিনিময়, নিজেদের মধ্যে নিজেরা হোলি খেলুন, ঠিক আছে। কিন্তু অসুস্থ মানুষকে জোর করে গায়ে রং দেওয়া বা পথে কুকুর, বিড়াল, ছাগল এগুলো চড়ে বেড়ায়, তাদেরকে অযথা রং দেওয়া, এগুলো খুব বাজে লাগে। তাছাড়া এই আদার্স যদিও এখানে এরকমভাবে দেখি না, আমাদের 11 নম্বর ওয়ার্ডে এরকম দেখিনি আজ পর্যন্ত, এরকম হয়নি, কোনো অভিযোগও নেই আমাদের কাছে এরকম। এখানে কিন্তু নন বেঙ্গলি ওয়ার্ড, নন বেঙ্গলিরা থাকে, কিন্তু এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে হতে পারে। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। বসন্ত উৎসব আছে, স্বাস্থ্য শিবির আছে, আর আমাদের বিকালে আছে, আর সকালবেলা রক্তদান উৎসব হচ্ছে। আমাদের দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তো 50 জনের ওপর রক্ত দিয়েছে। 11টা থেকে আরম্ভ হয়েছে, এখন মানে 1টা বাজতে চললো মনে হয়, 50-এর ওপরে হয়ে গেছে। তাই অনেক লোক দাঁড়িয়ে আছে, বলছে যে দিতে নেওয়া যাবে না, কারণ 60 জনের ওপর। তাই অনেকে আমাকে বলছে দাদা আমি দেবো, কিন্তু 60 জনের কিট এনেছে, তার বেশি তো দেওয়া যাবে না। অনেকেই আমাকে ফোন করে বলছে দাদা কেন রক্তটা আমরা দেবো, কিন্তু কিছু করার নেই। আগামী দিনে আমরা চেষ্টা করবো আরও বড় করে করবার। কত বছর হলো এটা? এবারে 5ম বর্ষ বললো এটা। আর বিকেলে কি কি অনুষ্ঠান রয়েছে? আজকে বিকালে আপনার বসন্ত উৎসব আছে, ছোটো ছোটো বাচ্চাদের, আমাদের এখানে ছোটো বাচ্চারা করবেন, নাচ করে নৃত্য পরিদর্শন করবেন। তারপর আপনার গানের অনুষ্ঠান আছে। খুব সুন্দর অনুষ্ঠান করেছে। আর বসন্তকাল এসে গেছে, বসন্তকালে এই বসন্ত উৎসব রঙিন আমাদের মনকে রাঙিয়ে তুলবে। আর রক্তদান শিবির গরম পড়ে গেছে, রক্তদান শিবির করছে। রক্তদান শিবিরে করার প্রয়োজন আছে, কেননা মানুষের অনেকে কার্ডের প্রয়োজন হয়, সেটা আমরা দিতে পারি না। একটা ওয়ার্ডে যদি রক্তদান শিবির হয় তাহলে মানুষ এই কার্ড মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাদের পরিবারের মানুষ যারা অসুস্থ হবে তারা সুস্থ হয়ে যাবে।
এই কথা বলি। আর বাপ্পা যে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে তার জন্যে বাপ্পাকে ধন্যবাদ জানাই এবং বাপ্পার ওয়ার্ডের সকল মানুষকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই।